দানা লেগে অনেকেই আছে পটল খাইতে পছন্দ করো না, কিন্তু মই দেখেন এই পদ্ধতিতে যদি হুবহু আনতে পারো কামড়ে কোনো প্রকার দানা পড়বে না আর স্বাদ হইবে মহে লাগে থাকার মতন, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আসসালামু আলাইকুম। পটলের এই রেসিপি মুই মোর বড় বোনের দেখে শিখছি, কিন্তু মোর বড় বোনে কয়ে দিছে এক পিলে আর মুই রানছি আর এক পিলে। অনেক কয়দিন আগে মোর বড় বোনে পটলের একটা রেসিপি মোরে শিখাইছে, কিন্তু যেদিন মুই পটলের রেসিপিটা বানাইতে গেছি ওই দিন আপু ব্যস্ত আছিল, যে লেগে কেমনে কি করা লাগবে এই আপুর দেখতে হোনা হয় নাই। আপু যে কেমনে কি করতে কইছিল পুরোপুরি মোর মনে নাই, যেটু মনে আছে ওই দিয়ে কাম চালাই দিমু, গুণ কি মোরও কম আছে। এই রেসিপি করার লেগে প্রথমে পটল গুলার সিল্লা ভিতর দিয়ে দানাগুলো বাইর করে নিতেছি। দানা বাইর করা হয়ে গেছে, চুলের উপরে কড়াই দিয়ে দিছি অল্প একটু তেল, পেঁয়াজ কুচাইনা পটলের দানা, ধনিয়া পাতা আর কয়টা কাঁচামরিচ আর অল্প একটু নুন দিয়ে ডাইকা থুইছিলাম। আর এদিকে মুই পটলে দাগ দিয়ে লইতেছিলাম, অনেকক্ষণ পর দেখতেছি এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন মোর মারদারে সর্ষে আর এগুলো দিয়ে দিছি বাড়ার লাগিয়া, মা এগুলো বাইরে দোক। আর এদিকে মুই হালকা করে পটল গুলা ভাজে নিয়েছি। পটলে কিন্তু দাগ পরে না যাইবে না, দাগ পড়লে কিন্তু আজকের রেসিপি বেশি সুন্দর দেখাইবে না। পটল ভাজা তো হয়ে গেছে, এদিকে মা কিন্তু দানা বাইরে দিয়ে দিছে। এখন এর ভিতরে অল্প একটু চালের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মাহো মাহো করে নিতেছিলাম খুব ভালো করে। মাহা হয়ে গেছে আর মিশ্রণটা পটলের ভিতরে দিয়ে দিতেছি। রেসিপি কিন্তু এখানেই শেষ না, এখনো বহুত কাম বাহি আছে। তোমরা ভিডিও দেখতে থাও, আমি আগের ভিডিও দিয়ে 2-3টা কমেন্ট করে রেহি। মেড ইন বরিশাল, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও, শাড়িটা খুবই সুন্দর, ভালোবাসা রইলো। মিথিলা আক্তার, বানিয়ে খেয়েছি, অনেক টেস্টি আর অনেক লোভনীয়। সাজিদুল সরকার, আমি দিনাজপুর থেকে দেখছি আপু, আমার নামটা নিও। আরো অনেকেই কমেন্ট করছেন, সবাই অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার লাগিয়া। আর তোমরা এই ভিডিওটা কেটা কোন জেলা দিয়ে দেখতেছো কমেন্টে জানাই যাও। নেক্সট ভিডিওতে যার কমেন্ট সামনে আইবে হেয়ার কমেন্টেরই কিন্তু রিপ্লাই দিয়ে দিমো। কি তোমরা কি কাম কোনটা কি করছি না করছি এই দেখছো নাকি মোর বকবাকি হনছো বইয়া বইয়া? যারা দেখছো ওরা তো দেখছে, আর যারা খেয়াল না করছে এখন লাগে আবারও কই দিতেছি। কড়াইয়ের ভিতরে তেল, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ আর কাঁচামরিচ দিয়ে কতটুকু সময় লাড়ে চেড়ে লইছি। এরপরে হরড় দিয়ে এর ভিতরে কতটুকু পানি দিয়ে দিছি। এরপরে অনেক সময় লাড়া চাড়ার পরে হরড় নিচে পড়ে যাইবে আর তেলটা উপরে উঠে যাইবে। ওই সময় পটল ঢাইলে দিয়ে কতটুকু সময় মাহো মাহো করে লাড়া চাড়া দিয়ে নেবেন। এরপরে পটলের ভিতরে পরিমাণ মতন পানি ঢেলে দিয়ে অতক্ষণ পর্যন্ত জাল দিতে হইবে যতক্ষণ পর্যন্ত না পটল হেদ্দ হয়। হেদ্দ হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামাই নিছি। আর এই তো রেডি মুগো আজগর মজাদার রেসিপি। আজগর রেসিপির যে কি নাম দিব এটা তো মুই বলতে পারতেছি না, এত এত মজাই ছিল এই লেগে এটার নাম দিয়ে দিছি মজাদার সর্ষে পটল। খালি খাইতেও মজা লাগতেছিল, কিন্তু গরম ভাত দিয়ে খাইলে আরো বেশি মজা লাগবে। মুই যাই গরম ভাত দিয়ে খাইতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।